আচ্ছা, চলুন শুরু করা যাক। আজ আমরা এমন একটা আধুনিক সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো যার শেকড় কিন্তু প্রথিত আছে একেবারে প্রাচীন ইতিহাসে। নামটা হলো ডি শেফা, আর এটা আসলে কিছুই না, কালো জিরার তেল। শুরুতেই একটা রহস্য দিয়ে শুরু করা যাক, কি বলেন? একবার ভাবুন তো, সেই যে মিশরের ফারাও রাজা তুতেনখামেন, তার সমাধিতে এমন কি একটা জিনিস পাওয়া গিয়েছিল যা হাজার হাজার বছর ধরে সবার চোখের আড়ালে লুকিয়েছিল? রহস্যটা আর কিছুই না, ছিল একটা বীজ, কিন্তু সে বীজ নয়, এমন একটা বীজ যা কিনা হাজার হাজার বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে, মাথা ব্যথা থেকে শুরু করে দাঁতের ব্যথা সবকিছুর ওষুধ হিসেবে। আর এই সেই বিখ্যাত বীজ কালোজিরা। এর বিজ্ঞানসম্মত নামটা হলো নাইজেলা সাটিভা। এই বীজ থেকে যে তেলটা বের করা হয় সেটাই কিন্তু ডি শেফা সাপ্লিমেন্টের মূল উপাদান, মানে প্রাচীনকালের জ্ঞানকে একদম বর্তমানের সাথে জুড়ে দেওয়া হয়েছে। তো চলুন তাহলে, এই যে প্রাচীন একটা প্রতিকার, এর আধুনিক রূপটা ঠিক কেমন সেটা একটু খতিয়ে দেখা যাক। মানে ইতিহাস থেকে সোজা বর্তমানে এসে এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো করতে পারে বলে বলা হচ্ছে, আসুন জেনে নিই। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একবার দেখুন, ঐতিহাসিকভাবে এই কালোজিরা যে কত রকম কাজে ব্যবহার করা হতো। মাথা ব্যথা, হজমের গণ্ডগোল, এমনকি অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো সমস্যাতেও এটা ছিল একটা দারুণ জনপ্রিয় প্রতিকার। বেশ, পুরনো দিনের ব্যবহার তো আমরা জানলাম, কিন্তু এখনকার বিজ্ঞান কি বলছে এই কালোজিরা তেল বা ডি শেফা নিয়ে? চলুন এবার এর পেছনের সায়েন্টিফিক দিকটা একটু দেখি আর জেনে নিই যে ঠিক কি স্বাস্থ্য উপকারিতার কথা বলা হচ্ছে। প্রথমেই আসি হার্ট আর মেটাবলিক স্বাস্থ্যের কথায়। বলা হচ্ছে এর ভূমিকাটা নাকি বেশ গুরুত্বপূর্ণ। এটা আমাদের শরীরের যে খারাপ কোলেস্টেরল আছে সেটা কমাতে সাহায্য করে, আর ভালো কোলেস্টেরল বাড়াতেও সাহায্য করে। শুধু এটুকুই না, ব্লাড প্রেশার আর ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এর একটা সহায়ক ভূমিকা আছে বলে জানা যায়। আর হ্যাঁ, আমাদের শরীরের যে নিজস্ব ডিফেন্স সিস্টেম, মানে ইমিউন সিস্টেম, সেটাকেও নাকি এটা বেশ শক্তিশালী করে তোলে। আর এটা কিন্তু বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত যে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। শুধু তাই না, অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যা কমাতেও এর বেশ কার্যকরী ভূমিকা আছে। ভাবছেন এখানেই শেষ? না, আরও কিছু সম্ভাব্য সুবিধার কথাও কিন্তু শোনা যায়। যেমন ধরুন, এটা নাকি বাত বা জয়েন্টের ব্যথার মতো সমস্যা কমাতে সাহায্য করে। আবার থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণেও নাকি এর একটা ভূমিকা আছে। এমনকি ক্যান্সার প্রতিরোধেও এর ব্যবহারের কথা বলা হয়েছে। আচ্ছা, অনেক উপকারিতার কথা তো হলো, এবার আসা যাক সবচেয়ে জরুরি একটা অংশে। যদি কেউ এটা ব্যবহার করার কথা ভেবে থাকেন, তাহলে এর সঠিক নিয়মকানুন জানাটা কিন্তু অসম্ভব জরুরি। এই যে দেখুন, স্লাইডের ডোজের নিয়মটা খুব পরিষ্কার করে দেওয়া আছে। যারা প্রাপ্তবয়স্ক, মানে 15 বছর বা তার বেশি, তাদের জন্য একটা 500 মিলিগ্রামের ক্যাপসুল দিনে 2 বার, আর বাচ্চাদের ক্ষেত্রে, মানে 5 থেকে 15 বছর বয়সী যারা, তাদের জন্য দিনে 1 বার একটা ক্যাপসুল। কিন্তু ডোজটা জেনেই কিন্তু কাজ শেষ নয়। এর সাথে সাথেই এই সতর্কবার্তাটা মাথায় গেঁথে নিতে হবে। যে কোনো ওষুধ হোক বা সাপ্লিমেন্ট, সেটা শুরু করার আগে কিন্তু অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। এই ব্যাপারটা কিন্তু ভীষণ জরুরি। চলুন এবার আমরা এর সেফটি বা নিরাপত্তা নিয়ে কিছু খুব জরুরি বিষয় আলোচনা করি। এই অংশটা একটু মন দিয়ে শোনার অনুরোধ রইল। তো সাইড এফেক্টের কথা যদি বলি, কম ডোজে তেমন কোনো সমস্যার কথা জানা যায়নি, কিন্তু হ্যাঁ, ডোজ যদি বেশি হয়ে যায় সেটার সেফটি নিয়ে কিন্তু খুব বেশি তথ্য প্রমাণ নেই। আবার অন্যদিকে প্রেগন্যান্সির সময় এটা ব্যবহারে কোনো বাধা নেই বলে জানা যায়। এমনকি বাচ্চাকে দুধ খাওয়ান এমন মায়েদের দুধের পরিমাণ বাড়াতেও নাকি এটা অনেকেই ব্যবহার করে থাকেন। তবে এখানে একটা কিন্তু আছে, আর এটা একটা মারাত্মক জরুরি সতর্কবার্তা, বিশেষ করে তাদের জন্য যাদের সামনে কোনো সার্জারি বা অপারেশন করার পরিকল্পনা আছে। এই স্লাইডটা ভালো করে খেয়াল করুন, বিষয়টা খুব পরিষ্কার। যে কোনো ধরনের সার্জারির অন্তত 2 সপ্তাহ আগে থেকে এটা খাওয়া একদম বন্ধ করে দিতে হবে। কারণটা কি? কারণ হলো এই কালোজিরা তেল রক্ত জমাট বাঁধার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটাকে ধীর করে দেয়, আর অ্যানেস্থেসিয়ার সাথেও এটা বিক্রিয়া করে সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও আরও কয়েকটা ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে। যেমন যাদের ব্লিডিং ডিসঅর্ডার বা রক্তক্ষরণজনিত সমস্যা আছে, তাদের জন্য এটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। আর হ্যাঁ, 5 বছরের কম বয়সী বাচ্চাদের কিন্তু এটা একেবারেই দেওয়া যাবে না। তো এত সব আলোচনার পর আমরা তাহলে কোথায় এসে দাঁড়ালাম? চলুন শেষ কথাগুলো একবার গুছিয়ে নেওয়া যাক। একবার ভাবুন, সেই ফারাওয়ের সমাধি থেকে শুরু করে আজকের ঝকঝকে আধুনিক ফার্মেসি, কালোজিরা তেলের এই জার্নিটা কিন্তু সত্যিই অসাধারণ। এর একদিকে যেমন রয়েছে হাজার বছরের ইতিহাস, তেমনি অন্যদিকে রয়েছে অনেকগুলো সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা।
তবে সব কিছুর ওপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা আমরা আরেকবার মনে করিয়ে দিতে চাই। যে কোনো নতুন সাপ্লিমেন্টই হোক না কেন, সেটা শুরু করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতেই হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। যখন আমরা এমন হাজার হাজার বছরের পুরনো একটা প্রতিকারের কথা ভাবি, তখন প্রাচীন ঐতিহ্যের ওপর ভরসা আর আধুনিক বিজ্ঞানের দেওয়া সতর্কতার মধ্যে সঠিক ব্যালেন্সটা আমরা কিভাবে করতে পারি, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।